আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। প্রথমেই দেখুন আমি শাকগুলোকে বেছে নিলাম। এরপর আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তো কেটে নিলাম, দিয়ে তুলে নিলাম। এরপর একটা মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপর টমেটো নিয়েছি, টমেটোটাকেও কেটে নিলাম। এরপর আলু নিয়েছি, আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে তুলে নিলাম। এরপর শাকগুলোকেও কুচি কুচি করে কেটে তুলে নিলাম। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে খোসাটা ছাড়িয়ে নিলাম, দিয়ে সরু সরু করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এই দেখুন কেটে তুলে নিলাম। এরপর রসুন নিয়েছি, রসুনগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে রসুনগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো দেখুন আমার জোগাড় করা হয়ে গেছে। এরপর ওভেনটা জ্বেলে নিলাম, দিয়ে তাতে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে আলুগুলো দিয়ে দিলাম, তাতে লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবং সেই তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে তাতে লবণ ও হলুদ দিয়ে বেগুনগুলোকেও ভেজে তুলে নিলাম। এবং সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 5 ফোড়নে দিলাম ও রসুন কুচি ও পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একবার নেড়ে নিলাম। তারপর তার মধ্যে টমেটোগুলো দিয়ে আরেকবার নেড়ে নিলাম। তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে আর একবার ভালো করে নেড়ে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নিলাম। এরপর তার মধ্যে ভেজে রাখা আলু, বেগুন ও মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে আরেকবার ভালো করে কষিয়ে নিলাম। এরপর অল্প চিনি দিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।